আপনার যদি টাকার দরকার না থাকে তাহলে আমাকে ফোন করবেন না। আমি আজকে যে বিষয়টা নিয়ে বলছি সেটা স্পেশালি শেয়ার বাজার নিয়ে, শেয়ার মার্কেট। এবং এই শেয়ার মার্কেটে আমেরিকানরা মোটামুটিভাবে যে তথ্য উঠে এসছে তাতে 50% আমেরিকান শেয়ার মার্কেটে লগ্নি করেন। হারেন জেতেন টাকা কামান কি লস করেন সেটা পরের কথা। আর ইন্ডিয়ানরা 4%, অনলি 4%। তার মধ্যে এখন একটু ট্রেন্ডটা বেড়েছে 4%-এর থেকে, এটা ক্রমাগত 5% যাচ্ছে। কিন্তু শেয়ার মার্কেটটা সবসময় একটা ভোলাটাইল কন্ডিশনের মধ্যে থাকে, এই বাড়ছে এই কমছে, এই বাড়ছে এই কমছে, সেটা অনেক বড় খেলা আছে। তো শেয়ার মার্কেটেও অনেকে এখনও ইন্টারেস্ট দেখাচ্ছেন, ইন্টারেস্ট শো করছেন, শেয়ার মার্কেটে এন্ট্রি নিচ্ছেন। কেউ হয়তো অনলাইন অন ডে ট্রেডিং করছেন, কেউ তুলে নিচ্ছেন, শেয়ার পেপার তুলে নিচ্ছেন, স্ক্রিপ্ট যাকে বলা হয়, তুলে কিছুদিন রাখছেন, বেশ কিছুদিন রাখছেন, কেউ 2-3-4 বছর রাখছেন, রেখে তারপরে সময় বুঝে সেটাকে বিক্রি করছেন। কিন্তু স্পেশালি যারা ডেইলি বেসিস ট্রেডিং করছেন, ডেইলি ট্রেডিং, তাদের জন্য কিছু বলার আছে। ডেইলি ট্রেডিংয়ে এই যে ভোলাটাইলিটি শেয়ার মার্কেটে রয়েছে, হঠাৎ করে সকালবেলা একটা দুর্দান্ত বাজার শুরু হয়ে গেল, দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, 1 ঘন্টা মোটামুটিভাবে দেখা যায় যে এই 9:30 থেকে 3:30 পর্যন্ত মার্কেটের চলাচলটা থাকে। স্পেশাল কিছু দিন আছে সেগুলো বাদ দিয়ে, যেমন দেওয়ালিতে একটা স্পেশাল টাইমে শেয়ার মার্কেট হয় রাতের দিকে, সেটা বিএসসিতেও হয়, এনএসসিতেও হয়। আবার ভোটের সময়, ভোট বলছি, বাজেটের দিনে শেয়ার মার্কেটের একটা যদি মানে স্পেশাল টাইম, একটা বাজেট টাইম স্পেশাল একটা শেয়ার মার্কেটের ওঠা পড়া লক্ষ্য করা যায়। কিন্তু শেয়ার মার্কেটের ম্যাক্সিমাম জায়গাটাতেই বেশিরভাগ মানুষই টাকা হেরে চলে আসেন, তারা বিরূপ হয়ে যান। কেন হারেন? কিছু মানুষ আবার জিতে যান, না জেনেই জিতে যান। বিশেষ করে যারা ডেইলি বেসিস ট্রেডিং করছেন, ডেইলি ট্রেডিং, সকালবেলায় পারচেস করলাম, বিকেলবেলার মধ্যে আমি ছেড়ে দিলাম, অথবা সকালবেলা আমি বিক্রি করে রাখলাম, বিকেল যেই এলো সঙ্গে সঙ্গে আমি কিনে নিলাম, প্রফিট হলো লস হলো যা হলো। আচ্ছা, এমন কি আছে যে শেয়ার মার্কেটে যে প্রফিট থাকবে, লসটা হবে না? আছে? কোনো রাস্তা আছে? একমাত্র জ্যোতিষশাস্ত্র এই রাস্তাটা দেখাতে পারে। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কিন্তু আলাদা। ওই জন্য আমাদের 18 জন মুনি ঋষিগণ ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থের উপর এত জোর দিয়েছেন, এবং তারা জ্যোতিষশাস্ত্র রচনা করে গেছেন মানুষের উপকার যাতে উপকার প্রাপ্ত হন মানুষ, এই জন্যই করেছেন। তাহলে সেই জায়গাটা জেনে বুঝে যদি কাজ করা যায়, কিভাবে জেনে বুঝে কাজ করব? উদাহরণ দিয়ে, একটা ছোট্ট উদাহরণ। সন্ধ্যাকালে কেউ বিয়ে করে ফিরছেন, পথ দুর্ঘটনা হলো, বরটি মারাই গেল। আবার ওই সন্ধ্যাকালেই একটা জায়গায় সুন্দরভাবে বিবাহ উপস্থাপন হলো এবং সব কিছু নির্বিঘ্নে ঘটে গেল। তাহলে এটা কি কেন হচ্ছে? বিবাহ, দুই জায়গায় দুজনের বিয়ে হচ্ছে, দুই জায়গায় দুজনের বিয়েতে দুরকম ঘটনা ঘটে গেল। ঘটে না? প্রত্যেকের মানুষের জীবনেই ঘটে। এবারে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শেয়ার মার্কেটের এই ট্রেডিং নিয়ে যদি কথা বলি, এগুলো অনেক ক্ষেত্রেই কাজে লাগে। প্রত্যেকটি মানুষের জন্মলগ্ন, জন্মরাশি, জন্ম নক্ষত্র, জন্মবার, জন্মতিথি, জন্মকরণ, এগুলো আলাদা। এই আলাদা আলাদা জায়গাগুলো ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে বিচার করলে, টাইম অফ বার্থ, এই 3টে দিয়ে বিচার করলে বেরিয়ে আসে। এটা একটা সার্বিক গণনা করে দেখা গেছে। আমি বহু কাজ করেছি, এরকম বহু কাজ করেছি। সার্বিক গণনায় দেখা গেছে যে মাসের মধ্যে 13 থেকে 17 দিন কোনো কোনো মানুষের বিশেষ সময়টা খুব পজিটিভ থাকে। এই পজিটিভ সময় কিন্তু কখনোই সে কোনো বড় কাজে লস করবে না, হেরে যাবে না, সে জিতেই বেরিয়ে আসবে। এই 13 থেকে 17 দিনের যে নির্ঘণ্ট, এটা প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা সময় হিসেবে বিবেচনা করা হয়, গণনা করে এটাকে বার করতে হয়। এইভাবে যদি কোনো মানুষ নির্ধারিতভাবে ঠিক করে যে আমি 10,000 টাকা নিয়ে শেয়ার ট্রেডিংয়ে লাগবো, ডেলি বেসিস ট্রেডিং করব, তাহলে তাকে একটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে।
তাকে সেই ধৈর্যের পরীক্ষায় ওই 13 থেকে 17 দিনের নির্দিষ্ট সময়কালের মধ্যেই ট্রেডিংটা করতে হবে, এবং সেটা তার বুদ্ধি যেটা বলে সেটাতেই করতে হবে, ব্রোকারের বুদ্ধিতে করলে হবে না। তাহলে ব্রোকারের ওই ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে ব্রোকারের কাজ হয়ে যাবে। ব্রোকারের বুদ্ধিতে হবে, নিজের বুদ্ধিতে করতে হবে, নিজের বুদ্ধি যা বলছে, নিজের সিদ্ধান্ত যা বলছে সেটাই পজিটিভ হবে। আর সময় পেরিয়ে যাওয়ার পর বা সময় পেরিয়ে যাওয়ার আগে যা কিছু করবেন সেটা নেগেটিভ ফল দেবেই। 2005 সালে এরকম একজন ভদ্রলোক, 2005 সাল, আজকে নয়, নামটাম বলা যাবে না, মুশকিল আছে, উনি 10 লক্ষ টাকা শেয়ার মার্কেটে হারিয়ে এসছেন। ঠিক আছে, আমাকে একটা সুযোগ দিন আপনার কাজ করে দেওয়ার। আমি তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে, পুরনো ক্লায়েন্ট আমার, 2004 সালের ক্লায়েন্ট, নিয়ে আমি তার দিনের, মাসের, একটি নির্দিষ্ট মাসের একটা ছক ওই 13 থেকে 17 দিনের মধ্যে করে সময় নির্ঘণ্ট দিয়ে বললাম আপনার মাথায় যা আসে আপনি এই সময়ের মধ্যে ট্রেডিংটা করবেন। করেছেন, এবং অবিশ্বাস্যভাবে ভদ্রলোক মাত্র 8 মাস সময়ের মধ্যে 10 লক্ষ টাকা রিকভারি করতে পেরেছিলেন। তার নামধাম বলা উচিত না, সেই জন্য বলছি না। এইরকম অনেকেই কিন্তু কাজকর্ম করিয়ে নিয়ে যান। এই যে একটা মানুষ হাঁটছে, বিশেষ করে আমরা বাঙালিরা শেয়ার মার্কেটে গিয়ে আমাদের গচ্ছিত সম্পদ সমস্ত লুটিয়ে পুটিয়ে আসছি, এই জায়গা থেকে যদি বেরোতে হয়, শেয়ার মার্কেটে লাভে থাকতে হয়, প্রয়োজন হলে ফোন নাম্বার আছে, ফোন করবেন, ফোন করলে বিস্তারিত বলে দেবো, বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ফোন করবেন রাত্রি 9টার পর, যে কোনো দিন। ধন্যবাদ।